গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে 18 তারিখ। তো 18 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কি কি ছিল মেন সেগুলোকে তো আমরা অ্যানালাইজ করব। তার আগে আমরা কি করব 17 তারিখের যে মেন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা আলোচনা করেছিলাম কালকে, সেগুলো আর আমরা এমসিকিউ কোশ্চেন সলভ করব। কিন্তু আগে কি করব না, 18 তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ছিল সেগুলোকে অ্যানালাইজ করে নেবো। তারপরে আমরা 17 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সে যাব। ঠিক আছে? তো প্রত্যেক দিনেকার প্রিভিয়াস যে কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা এমসিকিউ গুলো করছি, সেই এমসিকিউ গুলোর পিডিএফ আমি তোমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেবো। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা সবাই জয়েন হয়ে যাও। ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে শুরু করি। আজকের প্রথম আপডেট কি না, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা হলো। ঠিক আছে? এটি কে করলো না, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করলো। কোথা থেকে না, মালদা থেকে এটি যাত্রা শুরু হলো। কোথা থেকে হবে এই ট্রেনটি না, হাওড়া থেকে গুয়াহাটি কামাখ্যা পর্যন্ত যাবে। ঠিক আছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক ফ্ল্যাগ অফ হলো মালদা জেলা পশ্চিমবঙ্গের থেকে। এটা কি না, এই বন্দে ভারত স্লিপার ট্রেন, এটি কি না ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা আইসিএফ চেন্নাইতে এটি নির্মিত। ঠিক আছে? এটি কি না দীর্ঘ দূরত্ব ও রাত্রিকালীন ভ্রমণের জন্য ডিজাইন করা। এর সর্বোচ্চ গতি কত হবে 160 কিলোমিটার/ঘন্টা। এর মধ্যে কি কি ফিচার্স রয়েছে না, স্বয়ংক্রিয় স্লাইডিং ডোর, আচ্ছা জিপিএস তথ্য সিস্টেম, শক্তি সাশ্রয়ী, কি রিজেনারেটিভ ব্রেকিং, আর উন্নত সুরক্ষা এবং কবচের মতন প্রযুক্তি এর মধ্যে রয়েছে। ঠিক আছে? পরের আমরা আপডেট দেখে নেবো কি না, পিএম বিশ্বকর্মা হাট 2026, এটা সেলিব্রেটিং ট্র্যাডিশনাল আর্টিসিয়ানস অ্যান্ড ক্রাফটসম্যান। এটা কোথায় হবে না, পিএম বিশ্বকর্মা হাট 2026 আগামীকাল বা আজ থেকে নিউ দিল্লিতে শুরু হচ্ছে। দেশ জুড়ে কি ট্র্যাডিশনাল আর্টিসিয়ানস ও ক্রাফটসম্যানদের তৈরি পণ্য প্রদর্শিত ও বিক্রি হবে এখানে। এটি কোথায় হবে না, দিল্লি হাট আইএনএতে। আচ্ছা, এর কটা হবে না, 18 থেকে 31শে জানুয়ারি 2026 এটি হবে। প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 10টা পর্যন্ত এটি চলবে। এখানে কি না ভোকাল ফর লোকাল অ্যান্ড মেড ইন ইন্ডিয়া উদ্যোগে এটি উৎসাহিত করবে। ঠিক আছে? পিএল বিশ্বকর্মা স্কিম মূলত কি আর্টিসিয়ান ক্রাফটসম্যানদের স্কিল ডেভেলপমেন্ট ও ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য এটি চালু করা হয়েছে। আচ্ছা, দিল্লি হাট হলো কি ওপেন এয়ার মার্কেট, যা ভারতীয় হ্যান্ডক্রাফট ও হ্যান্ডলুম প্রোডাক্টসের জন্য বিখ্যাত। ঠিক আছে? পরের আমরা আপডেট দেখব। পরের আপডেট কি আমাদের না, উত্তরাখণ্ড সিলভার জুবিলি সেলিব্রেশন কি না, সিপি রাধাকৃষ্ণন উদ্বোধন করলেন কি না, জগরাম ফোরাম উত্তরাখণ্ড এর 25 বছর পূর্তি উপলক্ষে। ঠিক তিনি বলেন কি, দেবভূমি উত্তরাখণ্ডের স্ট্র্যাটেজিক, স্পিরিচুয়াল ও ডেভেলপমেন্ট সিগনিফিকেন্স, যা সত্যম শিবম সুন্দরম দর্শনকে প্রতিফলিত করে। আচ্ছা, কি না ভাইব্রেন্ট বর্ডার ভিলেজেসকে ভারতের ফার্স্ট লাইন অফ স্ট্রেংথ হিসেবে উল্লেখ করে এবং মিডিয়াকে পজিটিভ ডেভেলপমেন্ট ও ওরিয়েন্টেড স্টোরিজ প্রচারের আহ্বান জানায়। আর উত্তরাখণ্ড গঠিত কবে হয়, 9 নভেম্বর 2000-এ। এটি 25 বছর পূর্তি উপলক্ষে এটি উদযাপন করা হচ্ছে। ঠিক আছে? সীমান্ত গ্রাম উন্নয়ন, ন্যাশনাল সিকিউরিটি ও নেশন বিল্ডিং এর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি না, জগরাম ফোরাম। আচ্ছা, এরপরে আমাদের আপডেট কি না, পৃথিবী থেকে মহাকাশ একসাথে অন্বেষণ উদ্বোধন করলেন গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা। এটি উদ্বোধন করলেন কোথায় না, ন্যাশনাল সায়েন্স সেন্টারে। কি না এই অনুষ্ঠানে প্রায় 400 শিক্ষার্থী অংশগ্রহণ করে। হচ্ছে এক্সম-4 মিশনে অ্যাস্ট্রোনট এক্সপিরিয়েন্স এবং কি মাইক্রোগ্র্যাভিটি ও অরবিটাল অপারেশন সম্পর্কে এখানে শেখানো হয়। আচ্ছা, কি করা হয় না, ভার্চুয়াল রিয়েলিটি ভিআর প্রযুক্তি ইমপ্রেসিভ লার্নিং এর মাধ্যমে জটিল বৈজ্ঞানিক বিষয়কে সহজ করে বোঝানো হয় এখানে। কি না স্পেস এক্সিবিশন তরুণদের মধ্যে কি এসটিএম এডুকেশন ও সায়েন্সের টেম্পারামেন্ট গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহাকাশ বিজ্ঞানের প্রতি উৎসাহ বাড়ানোর জন্য এটি একটি অনন্য উদ্যোগ। আচ্ছা, এর পরের আপডেট কি না, খুব ইম্পর্টেন্ট, মারুতি সুজুকির নতুন মেগা প্ল্যান্ট কোথায় তৈরি হচ্ছে না, গুজরাটের খোরাজে। 35,000 কোটির বিনিয়োগ হচ্ছে সেখানে। কি না গান্ধীনগর গুজরাটে গভর্নমেন্ট তখন স্টেট গভর্নমেন্ট ও মারুতি সুজুকির মধ্যে ইনভেস্টমেন্ট লেটার এক্সচেঞ্জ সেরিমনি অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিল কে না, গুজরাটের সিএম ভূপেন্দ্র প্যাটেল ও হর্ষ সাংঘভি। আর 1750 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে 4টি প্রোডাকশন ইউনিট থাকবে। মোট অ্যানুয়াল ক্যাপাসিটি হবে কত না, 10 লাখ গাড়ি প্রত্যেক বছর সেখান থেকে তৈরি হয়ে বেরোবে। ঠিক আছে? প্রতিটি ইউনিটের প্রোডাকশন ক্যাপাসিটি হবে 2.5 লাখ ভেহিকেল পার ইয়ার। আর প্রথম প্ল্যান্ট থেকে কমার্শিয়াল প্রোডাকশন শুরু হওয়ার লক্ষ্য কত সাল পর্যন্ত, 2019 সাল থেকে এটা শুরু হয়ে যাবে।
আচ্ছা, এরপরে আমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি না, গুজরাটের মধেরা সূর্য মন্দিরে উত্তরার্ধ মহোৎসব। ঠিক আছে, এটি কি না গুজরাটের ঐতিহাসিক মধেরা সান টেম্পলে আজ থেকে 2 দিনের উত্তরা মহোৎসব শুরু হয়েছে। উত্তরা মহোৎসব কোথায় শুরু হয়েছে না গুজরাটের মধেরা সূর্য মন্দিরে। ঠিক আছে, এই উৎসব উত্তরণ অর্থাৎ উইন্টার সলস্টিক্স এর পর সূর্যের নর্থওয়ার্ড জার্নি কে উত্তরায়ণ উপলক্ষে আয়োজিত করা হয় এটিকে। আচ্ছা, গুরু শিষ্য ট্রেডিশন অনুসরণে বিশ্বখ্যাত শিল্পীরা ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম পরিবেশন করবেন মুনলাইট অ্যাম্বিয়েন্সে। ঠিক আছে, এই যে দেখতে হচ্ছে মুনলাইট অ্যাম্বিয়েন্স, এটা হচ্ছে মুনলাইট অ্যাম্বিয়েন্সে এই গুরু শিষ্য ট্রেডিশন অনুসারে বিশ্বশিল্পীরা ক্লাসিক্যাল ড্যান্স এখানে পারফরমেন্স করবে। আচ্ছা, মাদ্রাস সান টেম্পল নির্মিত হয় কত সালে না 11th সেঞ্চুরিতে কি সোলাঙ্কি ডাইনেস্টির আমলে। উত্তরায়ণ কি ভারতের জ্যোতির্বিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রোনমিক্যাল ট্রানজিশন। আচ্ছা, এরপরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না হিমাচল প্রদেশে 2টি নতুন এমএসএমই টেকনোলজি সেন্টার স্থাপনের অনুমোদন। কে না মিনিস্ট্রি অফ এমএসএমই হিমাচল প্রদেশে 2টি নতুন এমএসএমই টেকনোলজি সেন্টার স্থাপনের অনুমোদন দিয়েছে। কি কি না পান্ডোগা ওটা ওনা ডিস্ট্রিক্ট ও পারওয়ানো সোলান ডিস্ট্রিক্টে এই টেকনোলজি সেন্টার স্থাপিত হবে। প্রতিটি সেন্টারের জন্য প্রায় 10 crore ইনভেস্টমেন্ট করা হবে, আর এইগুলি দেশের 13টি নিউ টেকনোলজি এক্সটেনশন সেন্টারের অন্তর্ভুক্ত। এমএসএমই টেকনোলজি সেন্টার মূলত স্কিল ডেভেলপমেন্ট, টেকনোলজি আপগ্রেডেশন ও এন্টারপ্রেনারশিপ সাপোর্ট প্রদান করে। হিমাচল প্রদেশে এমএসএমই খ্যাত ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ও এমপ্লয়মেন্ট জেনারেশন এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি। ঠিক আছে, পরের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না গঙ্গা থেকে সুন্দরবন পর্যন্ত শুরু হলো কি দেশের সব থেকে বড় ডলফিন গণনা। ভারতে আর কত ডলফিন বাকি সেটি খোঁজ শুরু হলো কোথায় বিজনোর থেকে। প্রজেক্ট কি প্রজেক্ট ডলফিন 2.0। এটি কি না গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র সব নদীতে চলবে সার্ভে। ঠিক আছে, কতগুলো শুধু গঙ্গা নয়, 3 ধরনের ডলফিন খোঁজা হচ্ছে ভারতে। ঠিক আছে, ফেজ 1-এ কি হয়েছিল না গঙ্গা নদী, ঠিক আছে, বিজনোর থেকে গঙ্গাসাগর পর্যন্ত, এবং সিন্ধু নদীতে ইন্ডাস রিভারে হয়েছিল। আচ্ছা, হবে ফেজ 2-তে কি কোথায় কোথায় হবে না ব্রহ্মপুত্র নদী আর গঙ্গার উপনদী সুন্দরবন এবং উড়িষ্যাতে হবে। ঠিক আছে, ওয়াইল্ড লাইফ কনজারভেশনের জন্য এটি একটি বড় পদক্ষেপ। এই পয়েন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি দেখে নেবো কি জাপানের বিদেশ মন্ত্রী কে না তোশিমিৎসু মাতেগির দিল্লি মেট্রো সফর। তার সঙ্গে কে ছিল না ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ওনো কেইচি আর ডিএমআরসি এর সিনিয়র অফিসিয়াল দিল্লি মেট্রো ওর যে হেড সে হচ্ছে যে সিনিয়র অফিসিয়াল সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে কি করে না ব্রিফিং দেয় এটার। আচ্ছা, এটা কোথায় কোথায় এরা ঘোরে, প্রথমে সেন্ট্রাল সেক্রেটারিয়েট, সেখান থেকে প্যাটেল চক থেকে কোথায় যায় না সেন্ট্রাল সেক্রেটারিয়েট আবার ফিরে আসে। ঠিক আছে, প্রতিদিন ট্রেনে যাত্রা সম্পন্ন করে। আচ্ছা, এরপরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি অপারেশন সাগর বন্ধু শ্রীলঙ্কায় ভারতীয় সেনাবাহিনীর 3য় বেইলি ব্রিজ সাফল্য। কি না অপারেশন সাগর বন্ধু এর অংশ হিসাবে ইন্ডিয়ান আর্মি ইঞ্জিনিয়ার শ্রীলঙ্কায় 3য় বেইলি ব্রিজ সফলভাবে নির্মাণ করেছে। এটি 120 ফুট দীর্ঘ এই ব্রিজটি B429 হাইওয়ে 15 কিলোমিটার স্থানে নির্মিত। এর আগে জাফনা ও ক্যান্ডি অঞ্চলে এই 2টি বেইলি ব্রিজ চালু হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি দেখবো রিয়াদ ট্যুরিজম প্রমোশন ইভেন্ট বিল্ডিং ইন্ডিয়া অ্যান্ড সৌদি আরেবিয়া। কি না ইন্ডিয়ান এম্বাসি ও রিয়াদ ও মিনিস্ট্রি অফ ট্যুরিজম যৌথভাবে রিয়াদের ট্যুরিজম প্রমোশন ইভেন্ট আয়োজন করেছে। সেখানে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো কী কী হবে না ইভেন্টে ভারতের ট্যুরিজম ডেস্টিনেশন প্রদর্শন করা হয়, বিশেষ করে মহারাষ্ট্র ও রাজস্থান রাজ্যকে ফোকাস করে। ঠিক আছে, আচ্ছা, সাংস্কৃতিক অভিজ্ঞতা কি এখানে না কালচারাল পারফরমেন্স অ্যান্ড কালচারাল সিম্পলিং এর মাধ্যমে ভারতের ডাইভার্স ট্রাভেল এক্সপিরিয়েন্স উপস্থাপনা করা হয় এর মধ্যে। আচ্ছা, এরপরের আপডেট কি আমাদের না গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক যুদ্ধের হুমকি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। কি না আমেরিকা যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কি বলছে না গ্রিনল্যান্ড আমেরিকার জন্য জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আর্কটিক রিজিয়নে কি রাশিয়া ও চীনের উপস্থিতি একটি কৌশলগত হুমকি, সেই জন্য গ্রিনল্যান্ড ওদের দরকার। এটার যারা বিরোধী করবে তারা কি তাদের উপর কি বাণিজ্য শুল্ক বা ট্যাক্স কি আরোপের হুমকি দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, ডেনমার্ক ও এর যে অ্যালাইজ যারা রয়েছে মিত্ররা রয়েছে তারা কি বলেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃক বিক্রির দাবি এরা প্রত্যাখ্যান করেছে। আর নেটো মিত্রদের নেটো যে মিত্ররা আছে নেটো কান্ট্রি তারা কি না এই ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের এই প্রত্যাখ্যানকে সমর্থন করেছে, আর অঞ্চলের নিরাপত্তা জোরদার করার জন্য এরা একসঙ্গে লেগেছে।
কি আর্কটিক অঞ্চলে ভূ রাজনৈতিক উত্তেজনা কূটনৈতিক চাপ বৃদ্ধি হচ্ছে এর ফলে। আচ্ছা, এরপরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি, কানাডা ও চীন বাণিজ্য চুক্তি কি না, ইলেকট্রিক ভেহিক্যাল ইভিজ ও ক্যানোলার ওপর শুল্ক হ্রাস বা ট্যাক্স কম করা হবে। ঠিক আছে, চায়না এটা করবে। কি আগে কত শুল্ক ছিল, যখন জাস্টিন ট্রুডো সেখানকার কানাডার পিএম ছিল, সে কত ছিল 100%, আর এখন যে নতুন হবে সেটি কত শুল্ক হবে বা ট্যাক্স হবে 6.1%। ঠিক আছে, অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একটি ঐতিহাসিক পদক্ষেপ, আগামী 5 বছরে কি 70,000 পর্যন্ত চীনা ইভি কানাডায় প্রবেশ করবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের 18 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এরপর আমরা কি করবো না 17 তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেইগুলোকে আমরা এবার রিভাইজ করব। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে না, লাদাখে যে 5th এলজি কাপ আইস হকি চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেটি কে জিতেছিল না, সেটি জিতেছিল আমাদের আইটিবিপি। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের অ্যান্সার হবে না। কি অ্যান্সার হবে না, আইটিবিপি। আচ্ছা, তারপর 2 নম্বর আমাদের প্রশ্ন কি না, এমএসএমই ডিফেন্স কনক্লেভ 2026, এমএসএমই ডিফেন্স কনক্লেভ 2026 ইনগ্রেটেড, এটি কোথায় হয়েছিল না, এটি হয়েছিল কি না আদিত্যপুর ঝাড়খণ্ডে হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা হবে না, আমাদের এইটা অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের কি না ডক্টর এস জয়শঙ্করের সাথে 18তম ভারত জাপান কৌশলগত সংলাপে কে সভাপতিত্ব করেছিল না, কে করেছিল, আমাদের অপশন সি আনসার হয়ে যাবে তোশিমিৎসু মাতেগি। আচ্ছা, 4 নম্বর আমাদের প্রশ্ন কি না, ভারতের 92তম গ্র্যান্ডমাস্টার কে হলেন, কি অপশন হয়ে যাবে না, অর্জুন ভার্সি। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অর্জুন ভার্সি। আচ্ছা, 5 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি বলেছে, 2026 সালের জানুয়ারিতে বিদেশ মন্ত্রকের আমন্ত্রণে কোন অঞ্চলের সাংবাদিকরা ভারত সফর করেন, তো কোন অঞ্চলের না, সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্টার্ন আফ্রিকা। ঠিক আছে। আচ্ছা, স্পিটুক গাস্টার উৎসব কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয় না, কোথায় পালিত হয় না, এটি লাদাখে পালিত হয়। ঠিক আছে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন কি না, ভারতের জাতীয় স্টার্ট আপ দিবস কবে পালিত হয় না, এটি 16ই জানুয়ারি পালিত হয়। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন কি, জেন ভি বানো এবং মহাত্মা এই দুটি বই কে উন্মোচনা করেছেন, কে না, ডক্টর জিতেন্দ্র সিং। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের কি না, আরব সাগরে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক পাকিস্তানি নৌকাটির নাম কি, এই পাকিস্তানি যে নৌকাটিকে আটক করা হয়েছে সেইটির নাম কি না, আল মাদিনা। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের কি না, কর্ণাটকে জিআই ট্যাগযুক্ত পণ্য যেমন হচ্ছে নানজালগুড় কলা কোন দেশে রপ্তানি করার কথা বলা হয়েছে, কোন দেশে না, মালদ্বীপস। ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন কি বা লাস্ট প্রশ্ন আমাদের কি না, আইএসআই থেকে নভোচারীদের মেডিকেল ইকুইপমেন্টের জন্য কোন সংস্থার ক্যাপসুল ব্যবহার করা হয়েছিল, কোথাকার না, স্পেস এক্স এর। ঠিক আছে। তো এই ছিল আমাদের 17 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশন। তো তোমরা এই চ্যানেল দেখতে থাকো, আর আমাদের কি না টেলিগ্রাম চ্যানেলটি যুক্ত হও, সেইখানে আমরা কি এই কোশ্চেন অ্যান্সারগুলোর পিডিএফ আমরা দিতে থাকবো, সেখান থেকে তোমরা রিভাইজ করতে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ।